নবী গো শয়নে স্বপনে আসিয়ে শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো শয়নে স্বপনে আসিয়েন শয়নে স্বপনে আসিও ও নবী গো শয়নে স্বপনে আসিও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি চান না যে নবী আপনার কাছে এসে স্বপ্নে দিদারা দিক? চান না গো? চান না? তার জন্য কবি বলেন শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো শয়নে স্বপনে আসিয়েন আপনারি নুরানি কদম চুমো খেতে চাই যে অধম আপনারি নুরানি আপনারি নুরানি কদম চুমো খেতে চাই যে অধম আপনারি নুরানি কদম আপনারি নুরানি কদম চুমো খেতে চাই যে অধম এই অধম কে নসিব করিয়েন ও নবী গো শয়নে স্বপনে আসিয়েন শয়নে স্বপনে আসিয়েন ও নবী গো শয়নে স্বপনে আসিয়েন দোয়া তুলে বলেন মারহাবা মারহাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এইদিকে আসা যাওয়া মোটেই করবা না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু এই মাহফিল এই জলসা হাসান ও হুসাইন কে স্মরণ করে পবিত্র মাহফিলের আয়োজন তোমরা স্টেজের সামনে দিয়ে যাওয়া আসা করিও না, ঠিক কি না? ব্রাদার মিল্লাত ইসলামিয়া বক্তব্য করা চালিয়ে লয়। তো আজ আপনাদের সেই হাসান হুসাইনের জীবনী কিছু সময় শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন ব্রাদার? আজ আমাদের আব্বার কাছে যেটা চাই আমার আব্বা দিতে পারে, মায়ের কাছে যেটা চাই আমার মা দিতে পারে। মাকে যদি মা বলি, মা বলে ডাকি, মা সামনে আমার ঈদ মোবারক আসছে, সামনে আমার পবিত্র রমজান আসছে, মা আমাকে একটা পাঞ্জাবি বানিয়ে দাও। মা কিন্তু হাসি খুশিতে বলবে বেটা তুই তো রোজা রাখবি, তুই তো নামাজ পড়বি, বেটা যা দুলালের তেলারা যে তুই একটা পাঞ্জাবি বানাতে দে, ঠিক না? কিন্তু বাবা জান আমার ভাই জানেরা চলুন গভীর মনোযোগ দিবেন বাবা। আব্বা জান আমার নবী মুস্তাফার নওয়াজা হাসান হুসাইনের জীবন যাপন কেমন চলেছে বাবা। আব্বা ছিলেন গরিব মানুষ, বাড়িতে একদিন চোলা জ্বলতো, 7 দিন চোলা জ্বলতো না। কত মায়া করে, কত মহব্বত করে বাবা, কত কষ্ট করে হাসান হুসাইন জীবন যাপন করেছেন, কত কষ্ট করে, কত কষ্ট করে হযরতে ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কত কষ্ট করে জীবন যাপন করেছেন। হযরতে হাসান হুসাইন আমার নবী মুস্তাফার নওয়াজা ঈদের সময় যেন মাকে ডেকে বলতে আসে, আম্মা যা আগামীকাল পরশুর মধ্যে ঈদের চাঁদ উঠে গেছে গো মা, আগামীকাল পরশুতে ঈদের উদযাপন হবে মা গো। পাড়ার ছেলেরা নতুন নতুন জামা পড়েছে, নতুন নতুন জামা কিনে এনেছে, ও মা
তুমি কি আমাকে জামা কাপড় কিনে দিবা না? মা গো তুমি কি আমাকে বাজার করে দেবা না? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহু ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর কাছে না যে ফাতেমার কাছে যেও কান্নাকাটি করতে শুরু করে দিল। কুতুবপুরের মানুষরাও তাই করে বাবা। বাবা যদি থাকে বিদেশে, বাবা যদি থাকে মাঠে, দোকানে যদি একটা ভালো জিনিস দেখে আসে, বাবার সঙ্গে কথা না বলে সরাসরি মায়ের কাছে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? যাই না? কাছে যায়, মায়ের কাছে যায়। মাকে একবার যদি মা বলে ডাকে না, মায়ের মনটা নরম হয়ে যায়। মা যত কষ্ট করেও হয় ওই সন্তানের ইচ্ছাটা পূর্ণ করতে আরম্ভ করে। বাবা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত গরিব মানুষ ছিল, এত গরিব মানুষ ছিল, ঠিক মতো রান্না হতো না, ঠিক মতো বাড়িতে চুলা জ্বলতো না গো বাবা। কিন্তু আমার নবী মুস্তাফার প্রেম তাদের অন্তরে কম ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জান, ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। হযরত হাসান হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে যে কান্নাকাটি করতে আরম্ভ করে দিল। ও মা জননী, পাড়ার ছেলেরা নতুন নতুন জামা কিনে এনেছে, ঈদের দিনে পড়বে বলে। মা আমরা কি জামা কাপড় বানাইব না? আমরা কি জামা কাপড় কিনব না? ফাতেমাতুজ জোহরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা চিন্তার মধ্যে পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। গরিব মানুষ স্বামীকে বলতেও পারে না, স্বামীকে বললে হয়তো জুলুম হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, হাসান হুসাইন কাল সকাল বেলায় তোমাদের জন্য কাপড় কিনে আনবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা জান, ভাইজানেরা, হাসান হুসাইনকে যখন সান্ত্বনা দিয়ে দিল, মা জননী আমার রুমের মধ্যে ঢুকে গেলেন, তাহাজ্জুদ নামাজ আদায় করতে আরম্ভ করে দিলেন। তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে যেন দোয়া করতে আরম্ভ করে দিলেন। ওগো মালিক, ও আমার আল্লাহ, তুমি আমার স্বামীকে এত গরিব বানিয়ে দুনিয়াতে পাঠাইছো গো আল্লাহ। আমার হাসান হুসাইন কান্না করে ওই নতুন জামা পোশাকের জন্য। আল্লাহ গো, আমি এত দামি কাপড় চোপড় কেমন করে কিনে দেব? সকাল বেলায় যদি হাসান হুসাইনকে নতুন জামা না দিই, আমার হাসান হুসাইন কষ্ট পাবে, আমার হাসান হুসাইন বেদনা পাবে। আমি ফাতেমা হাসান হুসাইনকে কষ্ট দিতে চাই না, আমি হাসান হুসাইনকে বেদনা দিতে চাই না। বাবা নামাজ পড়ে আল্লাহর হুকুমে ঘুমিয়ে গেলেন। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছেন দরজাতে কে যেন আওয়াজ দেয়। দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিয়ে বলেন, ও ফাতেমা তুমি কি বাড়িতে আছো? ফাতেমা বলে, দরজার কাছে কে যেন আওয়াজ দেয়। দরজাটা খুলে দেখেন দুইটা পাঞ্জাবি যেন কোন মানুষ নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, আপনার নাম কি? বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনার নবী মুস্তাফার নামাজের জন্য দুইটা জামা কাপড়। দুইটা জামা কাপড় যখন ফাতেমা হাতের মধ্যে নিলেন, নিয়ে যাওয়ার পরে হযরত আলীকে দেখান।
বড় আত্মহারা হয়ে গেলেন। নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন ছোট ছোট বাচ্চারা। হাসান হুসাইন নানা জানের কাছে নিয়ে যেয়ে বলে, ওগো নানা জান, আগামী কালকে ঈদ হবে গো নানা, আমার মা দেখো আমাকে নতুন পোশাক কিনে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন পোশাক কিনে দিয়েছে। আমার নবী মুস্তাফা জামা দুটা খুলে দেখেন, একটা জামার রং হচ্ছে সবুজ, মারহাবা বলেন আরো জোরে, মারহাবা মারহাবা। আর একটা রং হচ্ছে লাল, আরেকবার মারহাবা বলেন। মারহাবা। সবুজ লালের মানেটা বুঝতে পারলেন? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত মায়া করে, মোহাব্বত করে ফেরেশতার দ্বারাই দুটা জামা কাপড় পাঠিয়ে দিলেন। নবী মুস্তাফার কাছে নিয়ে গেলেন। যাওয়ার পর নবী মুস্তাফা আমার অঝর নয়নে যেন কাঁদতে আরম্ভ করে দিলেন। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা, জামা কাপড় দেখে তুমি নানা আনন্দ পাবে, তুমি খুশি হবে, কিন্তু আপনি অঝর নয়নে কান্না করছেন কেন? আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা, আমার কান্না করার কারণ হলো এটাই, আমার এই দুটা নামাসার মধ্যে একজনা কারবালার ময়দানে শহীদ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। সবুজের মানে কি জানো? সবুজের মানে হচ্ছে আমার আরেকটা নামাসা বিশের জোহর যাকে বলা হয়, জোহর খেয়ে সে শহীদ করবে। তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সবুজ কাপড় এবং লাল কাপড় পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান হুসাইন আস্তে 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 বড় হতে শুরু করে দিলেন। নবী মুস্তাফা ওফাত নিয়ে নিলেন। অনেক লম্বা চওড়া ঘটনা বাবা, আপনাদের আজ মূল ঘটনা যেটা সেটা শোনাবো ইনশাআল্লাহ, আগামী কালকেও শোনাবো। আজ আপনাদেরকে আমি শোনাবো যে হযরতে হাসান হচ্ছেন বড় ভাই আর হুসাইন হচ্ছে ছোট ভাই। ছোট ভাই। হুসাইন শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে, আর হাসান শহীদ হয়েছিলেন জোহুরেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা জান, আমার ভাইজান, চলুন জীবনের দিকে এগিয়ে যাওয়া যায় বাবা। আমার নবী